উৎসব গ্রুপের একটা লেটেস্ট প্রজেক্ট হচ্ছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স যেটা করে সেটা হচ্ছে নন রেসিডেন্ট বাংলাদেশিরা যারা আমেরিকাতে থাকে, তারা তাদের আমেরিকার ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে এখন বাংলাদেশে অ্যাপার্টমেন্ট, রেডি ফ্ল্যাট কিনতে পারবে। সো প্রসেসটা খুবই সিম্পল। এখানে যেরকম আমিন ভাই আছে, আমিন ভাই একটু পরে হয়তোবা এই প্রসেসটা সম্পর্কে, আমেরিকাতে বাড়ি কেনার সম্পর্কে প্রসেসটা জানাবে। সেইম প্রসেসটাই আমরা ইউজ করি এবং সেই প্রসেস আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার ট্যাক্স রিটার্ন, আপনার পে স্টাব, এই ইনফরমেশনগুলি আমরা একসাথে করে আমরা বাংলাদেশে যখন আপনি একটা ফ্ল্যাট কিনেন তখন আপনার একটা সিআইবি রিপোর্ট বলে একটা জিনিস আছে যেটার উপর ডিপেন্ড করে আম একটা ব্যাংক বলতে পারে যে আপনি কত টাকার জন্য কোয়ালিফাইড এবং কত টাকা আপনি লোন পাবেন এবং কত দিনের জন্য পাবেন আপনার ইন্টারেস্ট রেট। সেইম জিনিসটাকেই আমরা বাইপাস করে আমরা এখানকার ক্রেডিট কোয়ালিফিকেশনগুলি একটি রিপোর্ট তৈরি করে আমরা আমাদের যারা পার্টনার ব্যাংক আছে যে দ্যাট ইজ এনআরবিসি ব্যাংক, ইসলামী শাহজালাল ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক, এই ব্যাংকগুলির কাছ থেকে আমরা আপনার জন্য এই লোন অ্যাপ্লিকেশনটা সাবমিট করব এবং তারাই আমাদেরকে তখন এই ইনফরমেশনের বেসড করে আপনাকে একটি লোন অ্যামাউন্ট দিবে এবং আপনার পছন্দের ফ্ল্যাটটি যেটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন, ইটস নট ঢাকা সেন্ট্রিক, ইটস নট মেট্রোপলিটন সিটি সেন্ট্রিক, ইট কুড বি এনিওয়্যার ইন বাংলাদেশ। আপনার পছন্দের একটা ফ্ল্যাট, অবশ্যই আমাদের নিজস্ব পোর্টফোলিও আছে। আপনারা যদি frameworkfinance.com যান, আপনি আমাদের টোটাল প্রোফাইল দেখতে পারবেন। সব ভ্যালুর অ্যাপার্টমেন্ট আমাদের কাছে আছে এবং এগুলোর সবই রেডিমেড অ্যাপার্টমেন্ট। এর মানে একটু আগে আশিক ভাই যে কথাগুলো বলছিল যে এখানে মানুষ অনেকভাবে প্রতারিত হয়েছে। অনগোয়িং প্রজেক্ট, টাকা দিয়েছে ৩ বছর পর ফ্ল্যাট নেওয়ার ডেলিভারি নেওয়ার কথা, সেটা পারেন নাই। এবং সমস্যা হচ্ছে যে the ease of doing business with us is that we are registered in USA. তো সুতরাং আপনি আমাদের কাছে টাকা দেবেন, আমাদের কাছে ডাউন পেমেন্ট দিবেন, আমাদের কাছেই প্রতি মাসে মান্থলি পেমেন্ট দিবেন এবং ধরবেনও আমাদেরকেই। ইউ নো যখন কোনো সমস্যা হয়, কেউ যখন বাংলাদেশে একটা রিয়েল এস্টেট কেনে, সে তো যাচ্ছেই বাংলাদেশে ১০ দিন ১২ দিনের জন্য। সে কার কাছে ফাইট করবে তার মানে হক আদায় করার জন্য? এই জিনিসটাই আমরা কমপ্লিটলি এলিমিনেট করে দিয়েছি।